একটু ভেবে দেখুন তো, একই পরিস্থিতি, একই সমস্যা, কিন্তু দুজন মানুষের প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা। জীবনে কোনো বড় বিপদ এলে বা অপ্রত্যাশিত কিছু ঘটলে আমাদের মধ্যে ৯৯% মানুষ ঘাবড়ে যায়। আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ি, হাত পা কাঁপতে থাকে, রাতের ঘুম উড়ে যায়। আমরা একে বলি টেনশন বা দুশ্চিন্তা। কিন্তু ওই বাকি ১% মানুষ, তারা যেন বরফের মতো ঠান্ডা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তাদের দেখলে মনে হয় তাদের জীবনে কোনো চিন্তাই নেই। আপনার কি মনে হয়, যারা বুদ্ধিমান বা ইমোশনালি ইন্টেলিজেন্ট, তাদের জীবনে কি কোনো সমস্যা আসে না? তাদের কি টাকা পয়সার অভাব হয় না? তাদের কি কাছের মানুষ ছেড়ে যায় না? অবশ্যই যায়। তাদের জীবনেও ঠিক আপনার মতোই ঝড় আসে। কিন্তু পার্থক্য হলো, সাধারণ মানুষ যখন সমস্যা নিয়ে টেনশন করে, তখন বুদ্ধিমান মানুষরা এমন একটি কাজ করে যার ফলে টেনশন তাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তারা এমন কি জাদুকরি কাজ করে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনস্তত্ত্ব বা সাইকোলজির এমন 5টি গভীর রহস্যের কথা বলবো, যা বুদ্ধিমান মানুষেরা তাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করে। এই 5টি কাজের কথা জানলে আপনি বুঝতে পারবেন যে টেনশন আসলে বাইরের কোনো জিনিস নয়, এটি আমাদের মস্তিষ্কের একটি ভুল প্রোগ্রামিং। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের পর থেকে আপনার জীবনের অর্ধেক টেনশন চিরকালের মতো দূর হয়ে যাবে। টেনশন হলো একটি মানসিক রোগ, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয় এবং আমাদের জীবনের সমস্ত আনন্দ কেড়ে নেয়। বুদ্ধিমান মানুষেরা এই সত্যটি খুব ভালোভাবে জানে, তাই তারা টেনশন করার বদলে এমন কিছু মানসিক কৌশল বা মেন্টাল মডেলস ব্যবহার করে, যা তাদের যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখে। চলুন একে একে জেনে নিই সেই জাদুকরী কৌশলগুলো কী কী। প্রথম কৌশল, সার্কেল অফ কন্ট্রোল। বুদ্ধিমান মানুষরা বুঝতে পারে তাদের নিয়ন্ত্রণের সীমানা কতটুকু। সাধারণ মানুষের সবচেয়ে বড় বোকামি হলো, তারা এমন সব বিষয় নিয়ে টেনশন করে যার উপর তাদের কোনো হাত নেই। কাল বৃষ্টি হবে কিনা, শেয়ার বাজারের দাম কমবে কিনা, অমুক মানুষটি আমার সম্পর্কে কি ভাবছে, বা অতীত জীবনে কি ভুল হয়ে গেছে, এগুলো নিয়ে সাধারণ মানুষ দিনের পর দিন দুশ্চিন্তা করে। কিন্তু বুদ্ধিমান মানুষেরা একটি সহজ থিওরি মেনে চলে, যাকে সাইকোলজিতে বলা হয় সার্কেল অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের সীমানা। যখনই তাদের সামনে কোনো সমস্যা আসে, তারা নিজেদেরকে একটি প্রশ্ন করে, এই সমস্যাটি কি আমার হাতে আছে? আমি কি চাইলে এটি বদলাতে পারবো? ধরুন আপনি খুব জরুরি একটি কাজে যাচ্ছেন এবং রাস্তায় বিশাল ট্রাফিক জ্যামে আটকে গেলেন। সাধারণ মানুষ এখানে টেনশন করবে, ঘামবে আর রাগ করবে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে যে ট্রাফিক জ্যাম ক্লিয়ার করা তার হাতে নেই, তাই সে টেনশন না করে ওই সময়টাকে অন্য কাজে লাগায়। হয়তো সে একটি পডকাস্ট শুনে বা রিল্যাক্স করে। তারা শুধু সেই বিষয়গুলোতেই নিজেদের এনার্জি খরচ করে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে, যেমন নিজের পরিশ্রম, নিজের ব্যবহার, নিজের স্কিল এবং নিজের সিদ্ধান্ত। যে জিনিস বদলানোর ক্ষমতা আপনার হাতে নেই, তা নিয়ে টেনশন করা আর আকাশের দিকে পাথর ছুঁড়ে মারা একই কথা। পাথরটা ফিরে এসে আপনার মাথাতেই পড়বে। বুদ্ধিমান মানুষেরা এই বোকামিটা কখনোই করে না। দ্বিতীয় কৌশল, কেন নয় কিভাবে। বুদ্ধিমান মানুষরা প্রবলেম ওরিয়েন্টেড না হয়ে সলিউশন ওরিয়েন্টেড হয়। যখন জীবনে কোনো বড় ধাক্কা আসে, যেমন চাকরি চলে যাওয়া, ব্যবসায় বড় লস হওয়া বা পরীক্ষায় ফেল করা, তখন সাধারণ মানুষের মস্তিষ্ক কেন মোড়ে চলে যায়। কেন আমার সাথে এমন হলো? ঈশ্বর কেন আমার সাথে এমন করলেন? আমি তো কারো ক্ষতি করিনি। এই প্রশ্নগুলো তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এবং তারা নিজেদের ভিকটিম বা পরিস্থিতির শিকার ভাবতে শুরু করে। কিন্তু বুদ্ধিমান মানুষরা জানে যে কেন প্রশ্নটি তাদের অতীতে টেনে নিয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎ বদলাবে না। তাই তারা কেনর বদলে কিভাবে শব্দটি ব্যবহার করে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। পড়ে যাওয়া দুধ নিয়ে কেঁদে লাভ নেই। বুদ্ধিমান মানুষরা দুধ পড়ে গেলে এটা নিয়ে ভাবে না যে দুধটা কেন পড়লো বা কে ফেললো। তারা সাথে সাথে ভাবে কিভাবে এটা পরিষ্কার করা যায় এবং কিভাবে নতুন করে আবারও দুধ জোগাড় করা যায়। তারা নিজেদের মস্তিষ্ককে নির্দেশ দেয় সমাধানের পথ খোঁজার জন্য। যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে, এবার নেক্সট স্টেপ কি, কিভাবে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। যেই মুহূর্তে আপনি আপনার মস্তিষ্ককে এই প্রশ্নটি করবেন, আপনার টেনশন ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে, কারণ তখন আপনার ব্রেন ভয় পাওয়ার বদলে কাজ করাই ব্যস্ত হয়ে পড়ে। তৃতীয় কৌশল, ভয়কে সামনাসামনি দেখা। বুদ্ধিমান মানুষরা সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে। টেনশন আসলে কি জানেন? টেনশন হলো ভবিষ্যতের কোনো অজানা বিপদের কাল্পনিক ভয়। যদি আমি
ইন্টারভিউতে পাশ না করি, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমার টাকা শেষ হয়ে যায়, বুদ্ধিমান মানুষেরা এই কাল্পনিক ভয়ের বেলুনটাকে ফুটো করে দেয় একটি সহজ টেকনিকের মাধ্যমে। বিখ্যাত লেখক টিম ফেরিস একে বলেছে ফিয়ার সিটিং। যখন এই বুদ্ধিমান মানুষের মনে কোনো ভয় আসে, তারা নিজেকে প্রশ্ন করে ওয়ার্স্ট কেস সিনারিও কি, অর্থাৎ সবচেয়ে খারাপ কি হতে পারে। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন, আপনার মনে টেনশন হচ্ছে। নিজেকে প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কি হবে। হয়তো ব্যবসায়ী টাকাগুলো ডুবে যাবে। তারপর কি হবে? আপনাকে হয়তো আবার সেই পুরনো চাকরিতে ফিরে যেতে হবে। যেই মুহূর্তে আপনি সবচেয়ে খারাপ পরিণতিটা লিখে ফেলবেন বা মেনে নেবেন, তখন আপনি দেখবেন যে পরিস্থিতিটা আসলে ততটাও ভয়ঙ্কর নয় যতটা আপনার মস্তিষ্ক আপনাকে দেখাচ্ছিল। আপনি বেঁচে থাকবেন, আপনার পরিবার থাকবে, আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। মানুষের মস্তিষ্ক অজানা বিষয়কে ভয় পায়। আপনি যখন ভয়টাকে সংজ্ঞায়িত করে ফেলেন বা নির্দিষ্ট করে ফেলেন, তখন ব্রেন শান্ত হয়ে যায়। বুদ্ধিমান মানুষেরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখে, আর তাই তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো টেনশন করে না। চতুর্থ কৌশল, ইমোশনাল এনার্জি বা মানসিক শক্তির সঠিক ব্যবহার। বুদ্ধিমান মানুষেরা তাদের মানসিক শক্তিকে খুব হিসেব করে খরচ করে। আমাদের মোবাইলের ব্যাটারি যেমন লিমিটেড বা নির্দিষ্ট, আমাদের মস্তিষ্কের মানসিক শক্তি বা ইমোশনাল এনার্জিও প্রতিদিনের জন্য নির্দিষ্ট থাকে। সাধারণ মানুষ ঘুম থেকে উঠেই তাদের এই মহামূল্যবান ব্যাটারি আজে বাজে কাজে খরচ করতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, অমুক আত্মীয় কেন আমার নামে গসিপ করলো, রাস্তার অচেনা লোকটা কেন আমার দিকে তাকিয়ে হাসলো, এই সমস্ত ফালতু বিষয় নিয়ে তারা টেনশন করে এবং দিনের অর্ধেক মানসিক শক্তি নষ্ট করে ফেলে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ তার মানসিক ব্যাটারিকে সবসময় পাওয়ার সেভিং মোডে রাখে। তারা জানে যে তর্ক করা, অন্যের সমালোচনা শোনা বা ফালতু মানুষের কথায় কান দেওয়া হলো মানসিক শক্তির অপচয়। কেউ যদি তাদের নিয়ে খারাপ কথাও বলে, তারা হাসি মুখে সেখান থেকে সরে যায়। তারা বোকা মানুষের সাথে তর্কে জড়ায় না, কারণ তারা জানে যে একটি শুয়োরের সাথে কাদায় লড়াই করলে শুয়োরটাই আনন্দ পায়, কিন্তু আপনার শরীর নোংরা হয়। বুদ্ধিমান মানুষরা তাদের এই মানসিক শক্তি জমিয়ে রাখে নিজেদের কেরিয়ার, নিজেদের পরিবার, নিজেদের স্বাস্থ্য এবং নিজেদের স্বপ্নের জন্য। যাদের জীবনের লক্ষ্য বড়, তাদের কাছে ছোটোখাটো মানুষের ছোটোখাটো কথা নিয়ে টেনশন করার মতো কোনো সময় বা এনার্জি অবশিষ্ট থাকে না। পঞ্চম কৌশল, বাস্তবতাকে মেনে নেওয়া এবং ডিটাচমেন্ট। বুদ্ধিমান মানুষেরা বাস্তবতাকে খুব দ্রুত মেনে নিতে পারে। আমাদের জীবনে সবচেয়ে বেশি টেনশন বা কষ্ট আসে তখন যখন আমাদের প্রত্যাশার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। আমরা চাই সবাই আমাদের ভালোবাসুক, আমরা চাই সব কাজে আমরা সফল হই, আমরা চাই আমাদের জীবন নিখুঁত হোক, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী আপনার চাওয়া অনুযায়ী চলে না। বুদ্ধিমান মানুষেরা রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা চরম সত্যকে মেনে নেওয়ার নীতিতে বিশ্বাস করে। তারা জানে যে পরিবর্তনই এই পৃথিবীর একমাত্র নিয়ম। আজ যে মানুষটি আপনার খুব কাছের, কাল সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আজ যে চাকরিটা আপনার আছে, কাল সেটা নাও থাকতে পারে। তারা এই বাস্তবতাকে মেনে নিয়ে বাঁচে। তারা যে কোনো কিছুর সাথে ইমোশনালি যুক্ত থাকে ঠিকই, কিন্তু তারা ডিট্যাচড থাকতেও জানে, অর্থাৎ তারা কোনো কিছুকেই চিরস্থায়ী মনে করে না। যেমন ওই বাঁশ গাছটি ঝড়ের সময় প্রকৃতির শক্তির সাথে লড়াই করে না, বরং নুয়ে পড়ে বাস্তবতাকে মেনে নেয়, আর তাই সে টিকে থাকে। বুদ্ধিমান মানুষেরাও পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে জানে। যা হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু এটাই এখন বাস্তব, আমাকে এটা নিয়ে এগোতে হবে। এই একটিমাত্র চিন্তা তাদের সমস্ত টেনশনকে ধূলিসাৎ করে দেয়। বন্ধুরা, টেনশন করাটা কোনো সমাধান নয়, এটি নিজেই একটি বড় সমস্যা। আপনি যত বেশি টেনশন করবেন, আপনি সমস্যার জটে তত বেশি জড়িয়ে পড়বেন। বুদ্ধিমান মানুষেরা আলাদা কোনো গ্রহ থেকে আসেনি, তারা শুধু তাদের চিন্তাধারাকে একটু পরিবর্তন করেছে। 1, তারা শুধু নিজের আয়ত্তের মধ্যে থাকা বিষয়গুলো নিয়ে ভাবে। 2, তারা কেন নয় কীভাবে নিয়ে কাজ করে। 3, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। 4, তারা ফালতু জায়গায় মানসিক শক্তি নষ্ট করে না। 5, এবং তারা বাস্তবতাকে দ্রুত মেনে নেয়। আজ থেকে আপনিও এই 5টি অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। দেখবেন যে পরিস্থিতিগুলো কাল পর্যন্ত আপনাকে ঘামিয়ে দিত, আজ সেগুলো আপনার কাছে কিছুই মনে হবে না। আজকের ভিডিওর কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি শিক্ষণীয় বলে মনে হলো
তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার জীবনে টেনশন কমানোর কোনো বিশেষ উপায় থাকলে সেটাও সবার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি আপনার মনকে একটু শান্ত করে থাকে তবে একটি লাইক দিন, আর আপনার সেই প্রিয় বন্ধু বা কাছের মানুষটিকে একটি শেয়ার করুন যে সবসময় খুব বেশি টেনশন করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পজিটিভ পরিবারের সদস্য হয়ে যান। খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার মানসিক শান্তি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।